স্বাগতম 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 ফুলের বুকে দিয়ে স্বাগতম স্বাগতম ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয়। বন্দে কর্তৃক আয়োজিত এই ভারত মাতার পুজোয় আজকে উপস্থিত এই ফাউন্ডেশনেরই সভানেত্রী দেবশ্রী ব্যানার্জি, উপস্থিত এই ফাউন্ডেশনের অন্যান্য সভ্যবৃন্দ, এলাকার অধিবাসী বৃন্দ। আজ 6 বছর যাবৎ এই ফাউন্ডেশন তারা নানা সামাজিক কার্যক্রমের সাথে সাথে এই ভারত মাতার পুজো করে আসছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আগামী বছরগুলি শুধু হোক ভারত মাতার পুজো, অন্য কোনো দেবদেবী নয়, ভারত মাতার পুজো। তার কারণ তিনি দেখেছিলেন দরিদ্র ভারত, মূর্খ ভারত, ক্ষুধার্ত ভারত, পিছিয়ে পড়া ভারত, সেই ভারতকে এগিয়ে আনতে হবে। এটাই ছিল স্বামীজির মূল মন্ত্র, যে কারণে তিনি তার সবার ভারতবর্ষের মানুষের আরাধ্য দেবী ভারত মাতা, যে কারণে আমরা শুরু থেকে মাতার জয়ঘোষ দিয়েই আমরা আমাদের সমস্ত পবিত্র কর্তব্য কাজ করি। আমরা মনে করি এই ভারত মাতা আমার মায়ের চেয়েও বড়। তার কারণ আমার জন্মদাত্রী যিনি মাতা, তারও মাতা কিন্তু এই ভারত মাতা। সেই কারণে ভারত মাতা আমাদের সকলের মাতা। এই ভারত মাতার সুস্থ এবং সবল এবং উন্নতশীল ভারতকে আমরা দেখতে চাই। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি দিব্য দৃষ্টিতে দেখিতে পাইতেছি ভারত একদিন বিশ্বের জগৎগুরুর আসনে বসিয়া সারা বিশ্বকে মুক্তির পথ দেখাইবে। আর আজকে দেখুন, ভারতবর্ষ বিশ্বের জগৎগুরুর আসনে খুব কাছাকাছি চলে এসেছে। এক সময় কবি বলতেন, বলো 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 সবে, শতবীণা বেনু রবে, ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নব দিনমণি উদিবে আবার পুরাতন পুরবে। ভারতের সভ্যতা পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা। আমরা যখন শিক্ষিত ছিলাম, আমরা যখন বিজ্ঞান, আকাশ বিজ্ঞান, জীবন বিজ্ঞান, এই সমস্ততে আমরা যখন পারদর্শী ছিলাম, আজকে যারা শিক্ষিত, আজকে যারা উন্নতশীল দেশ বা উন্নত দেশ, তারা সবাই যাযাবর ছিল। তারা যাযাবর ছিল। সারা বিশ্বকে একদিন সমাজ শিক্ষা, লোক শিক্ষা আমরা দিয়েছি, কিন্তু নানান আক্রমণে, মোগল পাঠানের আক্রমণ, ইংরেজের আক্রমণ, একদল ভারতে থেকে বিশ্বাসঘাতকতা করনেওয়ালা ভারতীয়দের আক্রমণ, সমস্ত ষড়যন্ত্রের কারণে আমরা পিছিয়ে গিয়েছি। কোন নাম্বারই ছিল না ভারতের। বিশ্বের সমস্ত দেশ ভিখিরির চোখে দেখতো ভারতবর্ষকে। ভারতের লোক এসছে, তার মানে হাত পাততে এসছে। ভারতের নেতা এসছে, ভারতের প্রধানমন্ত্রী এসছে, তো গম ভিক্ষা করতে আসছে। আমেরিকা গম না দিলে একদিন আমাদের পেটের খাওয়া হতো না। আজকে আমাদের মধ্যে এখানে যারা দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে অনেকে আছে যারা সোয়াবিনের দুধ খেয়ে, আমেরিকার পাঠানো সোয়াবিনের দুধ খেয়ে বড় হয়েছে।
গোমাতার দুধ পর্যন্ত মুখে তুলে দেওয়ার ক্ষমতা শিশুদের মুখে আমাদের ছিল না। আর আজ সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস দামোদর মোদীর নেতৃত্বে বিশ্বে জাপানকে পেছনে ফেলে 4 নম্বর অর্থনৈতিক দেশ হিসাবে আজকে নিজেকে প্রতিষ্ঠা করে দিয়েছে। আজ ভারত বিক্রি নেই। আজ ভারতের শৌর্য গাথা এমন যে চাঁদের দক্ষিণ অংশে আমেরিকা, রাশিয়া, জাপান, জার্মান সবাই রকেট পাঠানোর চেষ্টা করেছে, কেউ পারেনি। কিন্তু আমরা করে দেখিয়ে দিয়েছি, ভারতের বৈজ্ঞানিকরা করে দেখিয়ে দিয়েছে। আমাদের প্রযুক্তিতে আমরা আজ চাঁদ পর্যন্ত যাত্রা করে দিয়েছি। যখন রাশিয়া লাইকা নামে একটা কুকুর পাঠিয়েছিল, আমরা তখন শুনতাম ছোটবেলায়, এ কুকুর পাঠিয়েছে, মিথ্যা বলছে। লিভিংস্টোন নেমেছে চাঁদে, আমেরিকান বৈজ্ঞানিক, ও মিথ্যে কথা বলছে, কোথা থেকে ছবি তুলে নিয়ে এসছে বরফে। কিন্তু আজ আমাদের দেশ প্রমাণ করে দিয়েছে, আমেরিকা নয়, রাশিয়া নয়, ভারত নিজে করে দেখাতে পারে, আর ভারত সেটা করে দেখিয়েছে। আজ ভারতের উন্নতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, অপারেশন সিঁদুরে আপনি এক ঝলক দেখেছেন। যখন অপারেশন সিঁদুর চলছিল, ভারতের সেনাবাহিনী যখন আকাশ মিসাইল ছুড়ল, সারা দুনিয়া হিলে গিয়েছে। যে কারো সাহায্য ছাড়া শুধুমাত্র ভারতীয় বৈজ্ঞানিক, ভারতীয় প্রযুক্তিতে এমন মিসাইল তৈরি হতে পারে যা ভারত করতে পারে, কেউ কল্পনাও করতে পারেনি। আকাশ মিসাইল দেখেই এই অবস্থা। তারপরে যখন ভারত পাকিস্তানের একদম বিমান ঘাঁটি, পরমাণু ঘাঁটিকে লক্ষ্য করে ব্রহ্মাস ছুড়ল, সে ব্রহ্মাস দেখে আমেরিকা, চীনের মাথা ঘুরে গেছে। এখান থেকে সুইস টিপব, বেজিং শহর নিমেষের মধ্যে হাওয়া হয়ে যাবে। এত দূরপাল্লার, এত শক্তিশালী ক্ষেপণাস্ত্র। সেই কারণে আমরা পরিষ্কার বলছি, আমরা তো আগেই বলেছি, আমরা ক্ষেপণাস্ত্র তৈরি করি শুধুমাত্র আমাদের আত্মরক্ষার জন্য, কাউকে আঘাত করার জন্য নয়। ভারতের আগের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যখন পরমাণু বোমা বানিয়েছিলেন, সেই অ্যাটম বোমা বানানোর সময় সারা বিশ্ব আমাদের উপর অর্থনৈতিক অবরোধ চাপিয়েছিল। অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, কুছ পরোয়া নেই। সামান্যতম অর্থনৈতিক অবরোধের বিন্দুমাত্র ছোঁয়া কারো কাছে লাগে। বলেছিলেন, আমরা অ্যাটম বোমা তৈরি করেছি কোনো দেশে ফাটানোর জন্য নয়, কোন মানুষকে হত্যা করার জন্য নয়। আমরা অ্যাটম বোমা বানিয়েছি বিজ্ঞানের, প্রযুক্তির উন্নয়ন করার জন্য, আমাদের নিজেদের আত্মরক্ষার জন্য। আমরা আগে কোন দেশে অ্যাটম বোমা ফেলবো না, কিন্তু আমার দেশে যদি কেউ আঘাত করে তাহলে বোমায় বোমায় ধোঁয়া করে দেব, অন্ধকার করে দেব। এটাই হচ্ছে ভারত মাতার সচ্চা সন্তান। সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই, আজ মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়ার মাধ্যমে ভারত জাগছে, নিজের পায়ে উঠে দাঁড়াচ্ছে। এই যে আপনার রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ চলছে, আপনাকে স্মরণ করাই, বেশি দিন আগেকার কথা নয়, 3 বছর আগেকার কথা। ইউক্রেন আর রাশিয়ার যখন যুদ্ধ হবে, সারা বিশ্বের পত্র পত্রিকা লিখেছিল, সংবাদ মাধ্যম প্রচার করেছিল, গণৎকাররা বলেছিল যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ মানে বিশ্বযুদ্ধ হবে। সবাই বলেছিল বিশ্বযুদ্ধ হবে। এখনো দাঁড়িয়ে বক্তৃতা করছি, এখনো রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ চলছে। বিশ্বযুদ্ধ হয়েছে কেন হয়?
তার কারণ বিশ্বের নেতা নরেন্দ্র মোদীর মত নেই, ভারতের মত নেই, সেই কারণে বিশ্বযুদ্ধ হয়। আজ ভারত এমন জায়গায় পৌঁছেছে, ডিসাইডিং ফ্যাক্টর ভারতের মত ছাড়া, ভারতের বক্তব্য ছাড়া বিশ্বে কোনো সিদ্ধান্ত হতে পারে না। অতএব স্বামী বিবেকানন্দের যে চিন্তা, স্বামী বিবেকানন্দের যে ভবিষ্যৎবাণী, তার তো কাছাকাছি আমরা চলে এসেছি। বিশ্বের জগৎ গুরুর আসলে ভারত আজকে আসে। সেই কারণে ধর্মে কর্মে সব দিক দিয়ে আমার ভারত মহান হোক, এটাই হচ্ছে আমাদের একমাত্র পবিত্র কর্তব্য। পৃথিবীতে এই ভারত ছাড়া একটাও দেশ নেই যে দেশের মানুষ এই দেশটাকে মা বলে। তার কারণ সবাই মনে করে ইট কাঠ পাথর গাছপালা নদী নালা পাহাড় পর্বত, এ আবার মান হবে কি করে? সেই কারণে পৃথিবীতে কোন জাতি তার দেশকে মা বলে না, কিন্তু আমরাই একমাত্র ভারতবাসী যারা আমাদের ইট কাঠ পাথরের জমিকে মাতৃজ্ঞানে পুজো করি, মা বলে জানি। আর সেই মাতৃজ্ঞানে পুজোর কাজ এই মায়ের মূর্তি ধরেই আমরা করছি। ইনি ভারত মাতা, ইনি দুর্গা মাতা, ইনি কালী মাতা, ইনি লক্ষ্মী মাতা, ইনি জগৎ জননী মহামায়া। অতএব ভারত মাতার জাগরণ মানে ৩৩ কোটি দেব দেবীর জাগরণ, সনাতনী সংস্কৃতির জাগরণ। সেই কারণে আমরা পরিষ্কার বলছি, আজ এই পবিত্র দিনে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস কি? এই আজকের দিনে ভারতবর্ষে আম্বেদকর এবং তার সাংবিধানিক টিম যে সংবিধান রচনা করেছিল, আজকে এই সংবিধান দেশের মধ্যে প্রথম লাগু হয়েছিল। ৭৭তম প্রজাতন্ত্র দিবসে দাঁড়িয়ে আজও আমাদের অনেক ক্ষেত্রে ভাবতে হয়, সত্যি কি গণতন্ত্র এখানে সুরক্ষিত আছে? সত্যি কি সংবিধান সুরক্ষিত আছে? যখন নানা জায়গায় অগণতান্ত্রিক কার্য হয়, অগণতান্ত্রিক হামলা হয়, সরকারি উচ্চ পদে থেকেও যখন ডাকাত তৈরি হয়, প্রকাশ্যে ডাকাতি করে, ফাইল ছিনতাই করে, স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কোথায় গণতন্ত্র রয়েছে? কোথায় সংবিধানের মর্যাদা রয়েছে? সেই কারণে ভারত মা তার পদতলে দাঁড়িয়ে মায়ের কাছে আমরা এটাই প্রার্থনা করব যে মা, দেশ যখন ভাগ হয়েছিল তখন আমরা ছিলাম না। তোমার অঙ্গকে যখন টুকরো করা হয়েছিল আমরা ছিলাম না, কিন্তু আজ আমরা আছি, বিশাল শক্তি নিয়ে আছি। আমাদের উপস্থিতিতে কোন মায়ের বেটা মায়ের বেটির ক্ষমতা নেই ভারতকে টুকরো করে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানায়। সেই কারণে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ হতে আমরা দেব না, ভারত মাকে টুকরো হতে দেব না, ভারত মায়ের গায়ে একটুকু আঁচড় লাগতে দেব না। সেই কারণে আমরা মায়ের জয় ঘোষ করি, বন্দে মাতরম। মাকে বন্দনা করে ভারত মাতার জিন্দাবাদ ধ্বনি, এই জিন্দাবাদ ধ্বনি সারা পশ্চিম বাংলা এবং সারা ভারতবর্ষ জুড়ে এক জাদু মন্ত্রের কাজ করে। এই বন্দে মাতরম এবং ভারত মাতার জয়ের ধ্বনি ব্রিটিশকে এখান থেকে তাড়িয়েছে। আর আমি আপনাদের বলছি, এই বন্দে মাতরম আর ভারত মাতা ধ্বনি এখান থেকে অশুভ শক্তিকেও বিদায় করবে, অশুভ শক্তিকেও তাড়াবে, এ বিশ্বাস রাখো। আর আমি কথাই বলে শেষ করব। অবস্থা যা দেখছেন সব সময় সে অবস্থা থাকে না। আজ মনে হচ্ছে আপনার অসত্যর জয় ধ্বংসপ্রাপ্ত হচ্ছে,
গণতন্ত্র নষ্ট হচ্ছে, কিন্তু আপনি এটা জেনে রাখুন, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এটাই বলেছেন, সত্যের জয় দেরিতে হলেও পাকাপাকি হবে। কোনদিন মিথ্যা সত্যের উপর উঠে ধ্বজা ধরতে পারবে না। সেই কারণে ধর্ম সবার উপরে থাকবে, অধর্মের পরাজয় হবেই হবে। তা আমরা কুরুক্ষেত্র থেকে শুরু করে সর্বক্ষেত্রে দেখে এসছি। সেই কারণে পশ্চিম বাংলাতেও ধর্মের বিজয় হবে, পশ্চিম বাংলাতেও সত্যের বিজয় হবে, অধর্ম পরাস্ত হবে, অধর্মের সাজা হবে, এটা আপনি জেনে রাখুন। তাই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দেব যে আপনারা 6 বছর ধরে ভারত মাতার আরাধনা করে যাচ্ছেন। এই আরাধনা দেশকে, পশ্চিম বাংলাকে, জনসমষ্টিকে আরো বেশি শক্তিশালী করবে, আরো উঁচু মনের নাগরিক তৈরি করতে সাহায্য করবে। তাই আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আজকে প্রজাতন্ত্র দিবসের ধন্যবাদ, ভারত মাতার পুজোর জন্য ধন্যবাদ, এবং সঠিক দিনে আপনারা ভারত মাতার পুজোর আয়োজন করেছেন। আর এই আয়োজনের মধ্যে তারা এখানে কম্বল বিতরণের কার্য করেছে, অর্থাৎ সাধারণ গরিব মানুষের কথা বলেনি। এখানে আপনারা রাত্রিবেলা এখানে প্রসাদ বিতরণ হবে, মায়ের প্রসাদ লোকেরা পাবে, মায়ের গান হবে, মায়ের অনুষ্ঠান হবে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মাতৃ আরাধনা হবে। অর্থাৎ সব রকম ব্যবস্থা নিয়ে জাঁকজমক ভাবে মায়ের এই অনুষ্ঠান, মায়ের পুজো আজকে পালন হচ্ছে। আগামী দিন আরো যোগদান আপনারা করুন, আরো এলাকার মানুষ এই মাতৃবন্দনার সাথে যুক্ত হন, এই প্রার্থনা রেখে নিবেদিতা ফাউন্ডেশনের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত নিবেদন শেষ করছি আর এখান থেকে প্রস্থান করার অনুমতি।